নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান চিলি পটেটো বলস রেসিপি। দেখতে কিন্তু বেশ ইউনিক আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এর জন্য একদম সিম্পল 3টে আলু দিয়ে এই রেসিপিটা হয়ে যাবে। প্রথমে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে এবার এর মধ্যে 1 চামচ পরিমাণে নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। 3-4টে সিটি দিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আলুর চোকলাগুলো ছাড়িয়ে নেব। নিয়ে গরম অবস্থায় যদি আলুটা স্ম্যাশ করে নিতে পারেন তাহলে খুব সুন্দর আলুটা স্ম্যাশড হয়ে যায়। আমি এই কাজটা হাতের সাহায্যেই করব। এইভাবে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এতে 1/2 চামচ পরিমাণে নুন আর 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে আলুগুলো হাত দিয়ে ভালো করে স্ম্যাশড করে নিয়েছি। নিয়ে এবার আলুটা মাখিয়ে নিতে হবে। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু দারুণ টেস্টি হয়। এই ভাইরাল রেসিপিটা ট্রাই করলাম। আর এর মধ্যে দিয়ে নিয়েছি আমি 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে আলুটা মাখিয়ে একটা ডোয়ে পরিণত করতে হবে। যেরকম আমরা আটা মাখি ঠিক সেরকম। এবার আপনি যদি পারেন হাতের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে নেবেন, তাহলে হাতে আলুটা লেগে যাবে না। এবার হাতের সাহায্যে চ্যাপ্টা চ্যাপ্টা বল তৈরি করে নিয়ে আর একটা ছোট্ট বোতল নিয়ে নিতে হবে। সেই বোতলের মুখটা দিয়ে একটা ডিজাইন করে নেব। এইরকম করে সমস্ত আলুর বলগুলো আমি বানিয়ে নেব। হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে তারপর হাতে চেপে চ্যাপ্টা করে নিয়ে বল এবার একটা বোতলের সাহায্যে মুখে ডিজাইন করে দিতে হবে। এই একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি। আমার এখানে 13টা মতন হয়েছিল। এইভাবে আমি সমস্ত আলুর বলসগুলোকে প্রথমে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে। একদম দারুণ ডিজাইনের একটা বলস রেডি হয়ে গেছে। এবং এটা যখনই হাওয়ার সংস্পর্শে আসবে সুন্দর শক্ত হয়ে জমে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে টকবক করে ফুটিয়ে নিতে হবে। এবার ফুটন্ত জলের মধ্যে এই আলুর বলসগুলোকে আমি দিয়ে নেব। দিয়ে খুব বেশিক্ষণ আমি ফুটাবো না। দেখবেন বন্ধুরা, যখনই এটা সিদ্ধ হয়ে যাবে তখন প্রত্যেকটা আলুর বলসগুলো ওপরের দিকে ভেসে উঠবে। যখনই ভেসে উঠবে তখনই বুঝবেন যে একদম সুন্দর পারফেক্ট বয়েল হয়ে গেছে। এটা হতে 3 থেকে 3.5 মিনিটের মতন টাইম লাগবে, একদম বেশি সময় লাগবে না। এটা বসানোর 2 থেকে 3 মিনিটের মধ্যেই সুন্দর ওপরের দিকে উঠে আসতে শুরু করে দেবে। দেখুন বন্ধুরা, সব ভেসে উঠেছে ওপরের দিকে। তার মানে আলুর বলসগুলো একদম পারফেক্টলি বয়েলড হয়ে গেছে। এই অবস্থায় আমি আরেকটা পাত্রের মধ্যে একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল দিয়ে নিয়েছি। ঠান্ডা জল নেওয়ার একটাই কারণ, যাতে এই আলুর বলসগুলো ওভারকুক না হয়ে যায়। ওভারকুক যাতে না হয়ে যায় সেই জন্য আরেকটা পাত্রে একদম ঠান্ডা জল নিয়ে রাখবেন। এর থেকে গরম জল থেকে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জলে চুবিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। তাতে আর ওভারকুক হবে না। এই এক এক করে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এই বাটির মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আগে থেকেই বের করে। বয়েল করার পর কিন্তু কালারটা সুন্দর চেঞ্জও হয়ে গেছে এবং দেখতে যেরকম সুন্দর হয়েছে। এই সময় প্রচণ্ড নরম থাকে, তাই খুব সাবধানে তুলতে হবে। দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে। এবার ঠান্ডা জল থেকে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন একদম অল্প পরিমাণে তেল দিয়েছি আমি। আর 6 থেকে 7 কোয়া রসুন কচিয়ে নিয়েছিলাম। আমার আজকে সাদা তেল ঘরে ছিল না বলে আমি সর্ষের তেলেই করেছি। আপনাদের সাদা তেলেই করার চেষ্টা করবেন বন্ধুরা। আজকে আমার ছিল না বলে সর্ষের তেলে করেছি, বাট রেসিপিতে কোনো টেস্টের হেরফের হয়নি। সর্ষের তেলেও দারুণ টেস্ট হয়েছিল। রসুনটা ভেজে নেবেন একদম কড়াইয়ের তেলে। এবার ওই তেল সমেত রসুন ভাজাটা এর মধ্যে আমি দিয়ে নেব। তেল সমেত রসুন ভাজাটা দিয়ে নেওয়ার পরে এবার এক এক করে আমি সব মশলাগুলো এর সাথে অ্যাড করব। এখানে আমি 2 টেবিল স্পুন মতন দিয়ে নিয়েছি টমেটো কেচাপ, আর 1 চামচ দিয়ে নিয়েছি সয়া সস,
আর এখানে আমি শেজওয়ান চাটনি দিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ। এখন এর মধ্যে আমি আরও কিছু মশলা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এর মধ্যে 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, আর 1 চামচ দিয়ে নিয়েছি অরিগ্যানো, আর এখানে দিয়ে নিয়েছি পেরি পেরি মশলা, ক্যাচের পেরি পেরি মশলাটাও আমি দিয়ে নেব। আর এখানে আমি দিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর আমি এখানে 1 চামচ পরিমাণে মধু দিয়ে নিয়েছি, 2 চামচ পরিমাণে। একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল ঝাল, বেশ স্পাইসি ছিল ডিশটা, আর খেতে কিন্তু জাস্ট অসাম লাগছিল বন্ধুরা। এইভাবে বিকালের ইভিনিংয়ের স্ন্যাক্সের জন্য আপনারা এটা বানিয়ে নিতে পারেন, খুব সহজেই রেডি হয়ে যায়, হার্ডলি আপনাদের আধ ঘন্টাও লাগবে না এটা বানাতে। আর দারুণ একটা টেস্টি রেসিপি ফর ইভিনিং স্ন্যাক্স, আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন এই কোরিয়ান চিলি পটেটো বলসের এই রেসিপিটা। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।